মার্ক জুকারবার্গের ভুল ধরলেন অশ্বিনী বৈষ্ণব। 2024 লোকসভা নির্বাচনে ভুল তথ্য মেটা প্রধানের। জুকারবার্গের ফ্যাক্ট চেক করেন এবার অশ্বিনী বৈষ্ণব। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এক কথায় জুকারবার্গকে কি সতর্ক করলেন অশ্বিনী বৈষ্ণব? শুধু সতর্কই নয়, যেমন কুকুর তেমন মুগুর একটি শব্দই রয়েছে। অর্থাৎ যে সারাদিন ধরে বসে এই কন্টেন্টকে ব্লক করা, ওই কন্টেন্টে রেড ফ্ল্যাগ লাগানো, এখানে ফ্যাক্ট চেক করা, এই অ্যাকাউন্টকে সাসপেন্ড করা, ভারতে প্রতিদিন যেন এই মুহূর্তে মেটা বা ফেসবুকের দায় হয়ে গেছে বা দায়িত্ব হয়ে গেছে এই কাজটা করার। নির্দিষ্টভাবে মার্ক জুকারবার্গ মেটা বা ফেসবুকের মালিক হয়ে কি করে বলেন যে 2024 সালে বিজেপি বা ক্ষমতাসীন যারা ছিল তারা নির্বাচনে হারে ভারতবর্ষে? মার্ক জুকারবার্গ হয় ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা কথাটা বলছেন, তার মানে কি বিজেপি হেরে গেছে এই নির্বাচনে? না, আসলে মার্ক জুকারবার্গ যে এর আগে বলেছে সরাসরি বাইডেন এবং ডিপ স্টেটের হয়ে সে কাজ করেছে, সে চাইছে যে এখানে একটা এনার্জি তৈরি করতে এবং সারা পৃথিবীর মধ্যে এই বার্তাটা পৌঁছাতে যে আসলে ভারতবর্ষে কোনো নির্বাচন হয়নি, আসলে ভারতবর্ষে বিজেপি হেরেছে এবং বাংলাদেশ চাইলে ভারতবর্ষের কোনো অনিষ্ট করার জন্য মার্ক জুকারবার্গ অত্যন্ত সুকৌশলী ভাবে এই কথাটা বলেছেন। এবং এটা দেখে যথেষ্ট ভারতীয় হিসেবে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে যে ফেসবুক যে যারা নিজেকে যেন দেবত্বের জায়গায় নিয়ে গেছে, একটা ভগবান সুলভ জায়গায় নিয়ে গেছে, যেখানে তারা ভাবে তারাই সর্বশক্তিমান, তারা যে কোনো সময় যাকে ইচ্ছা ব্লক করতে পারে, যার তারা জেহাদিদের কথায় বিভিন্ন সময় চলতে পারে এবং যেভাবে ভারতীয় দেব দেবী এবং তার পাশাপাশি ভারতের যে আস্থাগুলো রয়েছে তাকে নিয়ে যারা মস্করা করছে সেই অ্যাকাউন্টগুলো খুলে রাখতে পারে, সেখানে ভারতবর্ষ এই ফ্যাক্ট চেক করেছে মার্ক জুকারবার্গের। এটা বোধহয় প্রথম ধাপ। এবার কি নরেন্দ্র মোদী মার্ক জুকারবার্গকে বার্তা পাঠাবেন এবং ফেসবুককে টাইট দেবেন যাতে করে ফেসবুক এই অসভ্যতাগুলো ভারতের সাথে যেগুলো চলছে তার বিরুদ্ধে একচোখা আচরণ না করে একেবারে নিউট্রালি বা নিরপেক্ষভাবে দায়টা এবং দায়িত্বটা পালন করে? পৌলমী, একদমই তাই ময়ূক। এখানেই তো একটা প্রশ্ন উঠছে যে মার্ক জুকারবার্গ এক কথায় যারা কার্যত চালকা শক্তি হিসেবে সামনে থাকতো, সেই চালকা শক্তি যখন এক কথায় ভুল তথ্য তুলে ধরছে, তার যখন ফ্যাক্ট চেক করছেন অশ্বিনী বৈষ্ণব, নিঃসন্দেহে ভারতের জন্য একটা বড় বার্তা। একদমই তাই। এবং তার পাশাপাশি ভারতের পক্ষ থেকে নির্দিষ্টভাবে বড় বার্তা। তার কারণ আবারও বলছি, ভারত সরকার বা অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে যেভাবে ফ্যাক্ট চেক করেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, তাতে একটা জিনিস ভারত এই ধরনের সহজ সরল ভাবে মিথ্যাচারগুলো মেনে নেবে না। মার্ক জুকারবার্গ হয়তো ভুল বলতে পারেন, মার্ক জুকারবার্গের স্লিপ-অফ-টাং হতে পারে, কিন্তু মার্ক জুকারবার্গ সেটার জন্য ক্ষমা চাইবেন। মার্ক জুকারবার্গ ক্ষমাও চাইলেন না। মার্ক জুকারবার্গ খুব অনায়াসে ভারত নাকি এবছর নির্বাচনে গিয়ে ক্ষমতাসীনদেরকে হারিয়ে দিয়েছে এই কথা বলে দিলেন। এই জিনিসগুলো তো চলতে পারে না, কারণ ভারত আর যাই হোক বাংলাদেশ নয়। 2024 সালে ভারত সহ বেশ কয়েকটি দেশের নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গ যে কথা বলেছেন তাতে নির্দিষ্টভাবে ভারতীয় হিসাবে গোটা 140 কোটি মানুষের আপত্তি আছে। 2024 সালে বিজেপি ক্ষমতায় এসেছে এবং ক্ষমতাসীন দল হিসেবে ভারতবর্ষ তাদেরকেই আবার বেছে নিয়েছে এবং বেছে নিয়েছে পোস্ট কোভিড সময়। মার্ক জুকারবার্গ বলছেন যে কোভিডের সময়কার রাত, কোভিডের সময়কার যে ধরনের ঘটনা ঘটেছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভারতবর্ষ যেভাবে গেছে তাতে নাকি ক্ষমতাসীনরা হেরেছে। এটা তো একেবারে মিথ্যাচার, তো ফেক নিউজ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।